বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফিলিস্তিনিদের গাজা দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এ খায়েশ প্রকাশ করেছেন। প্রথম দিকে রসিকতা মনে হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে সেই খায়েশ পুনর্ব্যক্ত করায় ইস্যুটি বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবার গাজা তার অধিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিরোধিতা করে বিপদে পড়তে যাচ্ছে দুটি মুসলিম দেশ। ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দেন, তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে মিশর ও জর্ডান উভয় দেশই প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে নেওয়ার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। মিশর ও জর্ডানের অবস্থান স্পষ্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জানান, জর্ডান ও মিশর যদি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার বিষয়টি মেনে না নেয় তাহলে তিনি তাদের সাহায্য বাতিল করার কথা বিবেচনা করবেন। তিনি বলেন, হ্যাঁ, হয়তো, অবশ্যই, কেন নয়। যদি তারা তা না করে তাহলে আমি সম্ভবত সাহায্য বন্ধ করে দেব। জর্ডানের রাজাকে আরও ফিলিস্তিনিদের গ্রহণের জন্য কিভাবে রাজি করাবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন। আমার মনে হয় অন্যান্য দেশও গ্রহণ করবে। তাদের হৃদয় উদার। এদিকে ফিলিস্তিনের গাজায় আটক সব জিম্মিকে মুক্তির আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ওই সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি চান ট্রাম্প, নয়তো যুদ্ধবিরতি বাতিলের পরামর্শ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করুন, তাহলে সব বাজি শেষ হয়ে যাবে এবং সেখানে নরক শুরু হোক। ট্রাম্প সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এ সময় তিনি শনিবারের মধ্যে গাজা উপত্যকায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব করে বলেন, আমি যতদূর জানি শনিবার দুপুর 12টার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় এটি উপযুক্ত সময়। আমি বলবো এটি বাতিল করুন, সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক। আমি বলবো শনিবার 12টার মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত।